ছাত্রলীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের হচ্ছে বাকি খাওয়া, খেয়ে টাকা না দেওয়া, কিংবা হচ্ছে এ ধরনের অত্যাচারের ফলে আমাদের যে ক্যান্টিন যাদের কাছে টেন্ডার দেওয়া হয় তারা এক পর্যায়ে বাধ্য হয়ে ক্যান্টিন বন্ধ করে চলে যায়। আমরা প্রথমত বার্গার টেস্ট করছি, 30 টাকার তুলনায় বার্গারটা অনেক ভালো ছিল, অনেক বেটার ছিল। ছোটখাটো বিজনেস করতেছে, উদ্যোক্তা হচ্ছে আর কি, তাদের পড়াশোনার পাশাপাশি এটা অনেক হেল্পফুল। জুলাই বিপ্লবের পর দেশ জুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। সেই পরিবর্তনের হাওয়া লেগেছে সরকারি তিতুমির কলেজেও। যে জায়গাটিতে বসে আছি এটি কলেজের বাঁশের কেল্লা ক্যান্টিন, যেখানে পূর্বে বাইরের ব্যবসায়ীরা নিম্নমানের খাবার বিক্রি করতেন। জুলাই বিপ্লবের পর সেই ক্যান্টিনেই দোকান খুলে বসেছে একদল শিক্ষার্থী। সেই শিক্ষার্থীরা এই দোকান খুলে যেমন আর্থিকভাবে উপকৃত হচ্ছেন, পাশাপাশি ভালো মানের খাবার সরবরাহ করায় সাধারণ শিক্ষার্থীদের মাঝেও দেখা দিয়েছে খুশির আমেজ। আমাদের এই ক্যাম্পাসে এই ক্যান্টিন 2022 সালে প্রথম উদ্বোধন হয়। তো উদ্বোধনের পর থেকে আপনারা জানেন বিগত সালগুলো হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, সে কারণে সবগুলা ক্যান্টিন সবগুলা ক্যাম্পাসগুলো এরকম তাদের দৌরাত্মের মানে এক ধরনের জাতাকলে পিষ্টু ছিল। সে জায়গা থেকে হচ্ছে আমাদের এই ক্যান্টিনটাও সাময়িক সময়ের জন্য ওপেন হয়, কিন্তু ছাত্রলীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের হচ্ছে বাকি খাওয়া, খেয়ে টাকা না দেওয়া, কিংবা হচ্ছে এ ধরনের অত্যাচারের ফলে আমাদের যে ক্যান্টিন যাদের কাছে টেন্ডার দেওয়া হয় তারা এক পর্যায়ে বাধ্য হয়ে ক্যান্টিন বন্ধ করে চলে যায়। এই ক্যান্টিনটাকে আমার ক্যাম্পাসটাকে আবারও ক্যান্টিনে রান করে। ক্যান্টিন রান হলে আপনারা দেখছেন যে শত শত শিক্ষার্থী ক্যান্টিনে ভিড় জমাচ্ছে। আমাদের টিচাররা আমাদের মানে ইন্সপায়ার করছে যে মানে ক্যান্টিনে আমরা যদি এখানে শুরু করি তাহলে দেখা যায় ভালো কিছু করতে পারবো বা স্টুডেন্টের জন্য ভালো হবে। আর আমরা আর কি স্টুডেন্ট বাজেটের মধ্যে সব কিছু রাখার চেষ্টা করি। আমাদের এখানে মাংস খিচুড়ি পাওয়া যায় 50 টাকা করে, চিকেন বার্গার পাওয়া যায় 40 টাকা করে, আর হচ্ছে আমাদের চটপটি আছে, ঝালপুলি আছে, আরও আর কি আমাদের অ্যাড হবে মেনু। আমরা প্রথমত বার্গার টেস্ট করছি, 30 টাকার তুলনায় বার্গারটা অনেক ভালো ছিল, অনেক বেটার ছিল। তারপর আমরা চটপটি খেলাম আপুদের কাছ থেকে, আপুদের চটপটিটা অনেক অনেক মজার। এখন আরেকটা ভাইয়াদের কাছ থেকে আমরা এই যে আইসক্রিম খাচ্ছি, এটাও অনেক ভালো। আর আমরা চা ট্রাই করবো একটু কিছুক্ষণ পরে, আইসক্রিম শেষ হবে। আগের থেকে ভালোই লাগতেছে, কারণ আগে অনেক মেনু কম ছিল বা আমরা আসলে খাবার পেতাম না, কিন্তু আজকে এসে আমরা বার্গার ট্রাই করলাম, খুবই ভালো লাগলো টেস্ট, আর প্রাইসও রিজনেবল। আর এর থেকে বড় বিষয় হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যারা এখানে ছোটোখাটো বিজনেস করতেছে, উদ্যোক্তা হচ্ছে আর কি, তাদের পড়াশোনার পাশাপাশি এটা অনেক হেল্পফুল। মাহদি হাসান, কালের কণ্ঠ, ঢাকা।